শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে মিথ্যা মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সুস্থ সবল খালেদা জিয়া কারাগারে যান ২০১৮ সালে। ১০০ বছরের পুরানো পরিত্যক্ত স্যাঁতসেঁতে ভবনের নির্জন কারাগারে ছিলেন খালেদা জিয়া। পরে অসুস্থ হয়ে পড়লে রাজধানীর পিজি হাসপাতালে ভর্তি করা হয়। করোনা মহামারীর সময় শর্ত সাপেক্ষে গুলশানের বাসভবনে থাকেন খালেদা জিয়া, তবে তা ছিল বিধিনিষেধের ঘোরাটোপে বন্দী। ৫ আগস্ট পর তিনি মুক্ত হন। বিএনপি নেতাদের অভিযোগ, কারাগারে থাকা অবস্থায় শেখ হাসিনা স্লো পয়জনিং করেন খালেদা জিয়াকে, যে কারণে ধীরে ধীরে জটিল রোগে আক্রান্ত হন খালেদা জিয়া। গুরুতর অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বেগম জিয়াকে এবছরের ৭ জানুয়ারি লন্ডনে নেওয়া হয়। সে সময় মা বেগম খালেদা জিয়ার সাথে লন্ডনে বসবাসরত বড় ছেলে তারেক রহমানের সাক্ষাৎ ঘটে দীর্ঘ ৭ বছরের ব্যবধানে। দূরদেশে পুত্রের নির্বাসিত জীবন আর মাতৃভূমিতে মায়ের মামলা, জেল জুলুম ও রোগের সাথে মৃত্যুর দোলাচল, পেছনে সেসব দুঃখ সময় পেরিয়ে বিলেতের হিথ্রো বিমানবন্দর তখন হয়ে ওঠে আবেগঘন সাক্ষাতের সাক্ষী। মা ছেলের সে দেখা দীর্ঘ সময়ের অবসানকে টেনে নেয় মমতার চাদরে। নেতাকর্মীদের প্রত্যাশা ছিল সুস্থ হয়ে রাজনীতিতে সক্রিয় হবেন আপোষহীন খ্যাত এই জাতীয়তাবাদী নেত্রী। দেশে ফিরে বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়লেও সুস্থ হন ঠিকই, কিন্তু এবারের অসুস্থতা অনেকটাই ভোগায় বেগম জিয়াকে। একদিকে জীবন মৃত্যুর দোলাচলে হাসপাতালের শয্যায় খালেদা জিয়ার লড়াই, অন্যদিকে অসুস্থ মাকে একবার দেখার জন্য তারেক রহমানের আকুতি থাকলেও ফিরতে না পারার কষ্ট মা ও ছেলের সাক্ষাতের অপেক্ষাকে দীর্ঘ করে তোলে। গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে খালেদা জিয়ার উপস্থিতি আলো ছড়ায়। হাসি মুখে উপস্থিত সবার সাথে তিনি কুশল বিনিময় করেন। সবার মধ্যে ধারণা হয় খালেদা জিয়া সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু এর কয়েকদিন পরেই তিনি ফিরোজার বাসভবনে অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে নেওয়া হয় এভার কেয়ার হাসপাতালে। অবস্থার অবনতি হলে নেওয়া হয় আইসিইউতে। অনেকে বলছেন সেনাকুঞ্জের উপস্থিতি তার জন্য কাল হয়ে দাঁড়ায়। চলতি বছরের ৬ মে লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছিলেন বেগম খালেদা জিয়া। ২৩ নভেম্বর হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বেগম জিয়ার আর ফেরা হলো না প্রিয় ফিরোজায়, ফেরা হলো না রাজনীতির মুখরতায়। বিদায় আপোষহীন নেত্রী। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা।